মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উপস্থিতি, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর আলিশান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত দয়া করে মায়া করে আজকে এই সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর পবিত্র ঘর জামে মসজিদে জুমার সালাত আদায়ের জন্য আমাদেরকে আসার এবং বসার তৌফিক এবং সুযোগ দিয়েছেন। সর্বপ্রথম মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সূরাতুল কলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতের সাথে সম্পৃক্ততা রেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে গুরুত্বপূর্ণ একটি হাদিস উল্লেখ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে নির্ধারিত এই অল্প সময়ের ভিতরে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, রবিউল আউয়াল মাস চলছে, আজকে 16 তারিখ। স্বাভাবিকভাবেই আমাদের সকলের জানা আছে যে এ মাসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন এবং বিদায়, এটা নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা আমাদের আছে, বিভিন্ন ধরনের শিক্ষণীয় বিষয়গুলো আমাদের সামনে থাকে, অনেক ধরনের নসিহা এর উপরে হয়। এরই ধারাবাহিকতায় আজকে এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের ভেতরেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়েছে। বৈশিষ্ট্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আমাদের সকলের জন্য, এই পৃথিবীর শান্তির জন্য এই গুণটা আমাদের ভেতরে আনা উচিত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবন চরিত্র আমাদের জন্য শিক্ষা। ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ রাসূলের জীবনীর মাঝে আমাদের সকলের জন্য আদর্শ রয়েছে, দর্শন রয়েছে, শিক্ষণীয় সকল কিছুই আল্লাহ তাআলা এর ভেতরে দিয়েছেন। তো প্রথম যে দাওয়াতগুলো আগে থেকেই আমরা দিয়ে আসছি, এটা হলো বিশ্বনবীর সিরাতটা আমাদেরকে জানা, সিরাত পড়ব, জীবন গড়ব। এই বিশেষ স্লোগান, বিশেষ এই বাক্যটি আমাদের সামনে রাখা, আমাদের জীবন গড়ার জন্য, জীবনটাকে সুন্দরভাবে সাজানোর জন্য, আদর্শ আলোকিত একজন মানুষ হওয়ার জন্য, একটি সুন্দর সমাজ উপহার দেওয়ার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিরাতের বিকল্প কোনো কিছু নেই। নবীজির আদর্শই আমাদের মুক্তির মাধ্যম, নবীজির আদর্শ অনুসরণ করাই আমাদের জান্নাতে যাওয়ার মূল মাধ্যম। এই ছোট্ট কথাটি আমাদের সামনে রাখা উচিত। আমরা যে যেখানে থাকি, যে অবস্থায় থাকি, ওই জায়গায় ওই অবস্থার সাথে আমার বিশ্বনবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি দিক নির্দেশনা আছে, কি সুন্নত আছে, এই বিষয়গুলো খুঁজে খুঁজে আমলের ভেতরে নিয়ে আসার চেষ্টা করা। এই আমলের মাধ্যমে নবীজির সুপারিশ আমাদের জন্য ওয়াজিব হবে, আল্লাহ রাসূল আমাদেরকে সুপারিশ করবেন। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। তো আমাদেরকে জান্নাতে যেতে হবে, আমরা জান্নাতে যেতে চাই, আল্লাহর প্রিয় পাত্র হতে চাই, আল্লাহর ভালোবাসার একজন মানুষ হতে চাই। তো এই সকল বিষয়ের জন্য মূল যে শক্তি, এটা হলো আল্লাহ রাসূলের আদর্শ অনুসরণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব জোরালোভাবে নির্দেশনা দিচ্ছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু,
নবীজি যে বিষয়গুলো নিয়ে এসেছেন, করতে বলেছেন, এটা তোমাদের জন্য অবধারিত, বাধ্যতামূলক, এটা তোমাদেরকে করতেই হবে। এটা আল্লাহ তাআলার নির্দেশ। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটি করতে নিষেধ করেছেন, নিষেধাজ্ঞা দিয়েছেন, এটা তোমাদেরকে ছাড়তেই হবে। এর বিকল্প কোনো বিষয়, কোনো ব্যাখ্যা এখানে চলবে না। তাহলে আমাদের জীবনটাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য, আলোকিত একজন মানুষ হওয়ার জন্য বিশ্বনবীর আনিত সেই ধর্ম, তার নির্দেশনা, এটা আমাদেরকে পালন করতে হবে, এটা অনুসরণীয়। সেই অনুকরণটা আমাদেরকে জান্নাতের পথ দেখাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞার যে বিষয়গুলো রয়েছে, নিষেধপূর্ণ যে বিষয়গুলো রয়েছে, সেটা ছাড়তেই হবে, বর্জন করতেই হবে, এটা বর্জনীয়। এটা আমাদের জন্য মূল সম্পদ, আমাদের জন্য দিক নির্দেশনা। এর মাধ্যমেই আমাদের ভবিষ্যৎ, সামনের অবস্থা নির্ধারণ হবে। যে মানুষ এই আদর্শ অনুসরণ করবেন, ওই মানুষ সফল হবেন। যে সমাজ এই আদর্শ অনুসরণ করবে, ওই সমাজের মানুষরাও সফল হবে। যে রাষ্ট্র এই আদর্শটাকে সুন্দরভাবে গ্রহণ করবে, ওই রাষ্ট্র সফল রাষ্ট্র হবে। সামগ্রিকভাবে, সার্বিকভাবে এর বিকল্প কোনো বিষয়, কোনো বিধান আমাদের সামনে নেই। সুতরাং আসুন আমরা সবাই দলমত নির্বিশেষে আমাদের জীবনটাকে সুন্দরভাবে গড়ার জন্য, নিজেকে বাঁচানোর জন্য আমাদেরকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণ, অনুকরণ করতে হবে। এর বিকল্প কোনো রাস্তা আল্লাহ তাআলা রাখেননি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শের গুরুত্বপূর্ণ একটি দিক হলো উত্তম চরিত্র, যেটাকে আখলাকে হাসানা বলা হয়। কুরআন মাজিদের একাধিক জায়গায় এই বিষয়টির আলোচনা এসেছে। বিশেষভাবে বিশ্বনবীর শ্রেষ্ঠত্বের যে কথাগুলো এসেছে, তার মর্যাদার যে আলোচনাগুলো এসেছে, এর মাঝে উল্লেখযোগ্যভাবে সূরাতুল কলামের এই আয়াত, লা আলা খুলুকিন আযীম, হৃদয়ের গভীর থেকে এই কথাটি বোঝার আমরা চেষ্টা করব। এই পৃথিবীতে অনেক ভালো মানুষের কথা আমরা জানি, অনেক ভালো মানুষের সন্ধান আমরা দিতে পারব। সকল ভালো মানুষের শ্রেষ্ঠ ভালো মানুষ হলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বকালের, সর্বযুগের, সর্ব অবস্থা সর্বশ্রেষ্ঠ মহামানব তিনি। পৃথিবীতে যত উত্তম আদর্শ হতে পারে, এই সকল উত্তম আদর্শের উপরে সর্বোচ্চ স্তরে যিনি আছেন, তিনিই হলেন আপনার আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দিকটা আমাদের জন্য খুব জরুরি। উত্তম আদর্শে আদর্শবান একজন মানুষ হওয়া, সৎ চরিত্রে চরিত্রবান আদর্শ একজন নাগরিক হওয়া। জন্মগ্রহণ করে আমরা মানুষ হই, কিন্তু মানুষের মতো মানুষ হতে হলে অবশ্যই এর জন্য পরিশ্রম করে বেশ কিছু গুণাবলী অর্জন করতে হবে। জন্মসূত্রে সবাই আমরা মানুষ হয়ে যাই, কিন্তু মুরব্বীরা যখন নসিহা করেন, কোনো উপদেশ দেন, ভাই মুরব্বীদের সেই জবান এভাবে, একটা ভালো মানুষ হও, মানুষের মতো মানুষ হও, একজন আদর্শ মানুষ হও, এই যে কথাটা অত্যন্ত মূল্যবান একটি কথা। একটা গরু জন্মগ্রহণ করেই গরু হয়, একটা ছাগল জন্মগ্রহণ করেই ছাগল হয়, কিন্তু একজন মানুষ মানুষত্বের সর্বোচ্চ স্তরে উঠতে হলে তার নিজস্ব কিছু গুণাবলী অর্জন করতে হবে, পরিশ্রম করে নিজের ভেতরে আনতে হবে। তো এই চরিত্রের দুটো দিক আছে, একটা হলো সৎ চরিত্র, আদর্শ চরিত্র, ভালো মানুষ হওয়ার সেই গুণাবলী, আর একটা হলো দুশ্চরিত্র, খারাপ মানুষ, খারাপ বিষয়গুলো তার আখলাকের ভিতরে ঢুকে যাচ্ছে, একটা প্রশংসনীয়, একটা নিন্দনীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চরিত্রের সর্বোচ্চ স্তরে যিনি আছেন, তাকেই আমাদের জন্য মডেল এবং আদর্শ বানিয়েছে। চরিত্র শিখো, আদর্শ শিখো, তোমার ব্যবহারটা কেমন হবে, আখলাকটা কেমন হবে, তোমার কথা কেমন হবে।
চাল চলন বেশভূষা কেমন হবে, তোমার বন্ধুর সাথে কিভাবে কথা বলবে, তোমার প্রতিবেশীর সাথে কি অধিকার তোমার আছে, তোমার আত্মীয় স্বজন যারা আছেন তাদের সাথে তোমার কি ধরনের ব্যবহার হবে, এক্ষেত্রে তোমার আখলাকটা কি, এমনকি তোমার শত্রু যে হবে তার সাথেও কি ভাষায় কি বাচন ভঙ্গিতে তোমার কথা বলতে হবে, এটাও বিশ্বনবী শিক্ষা দিয়েছে। সর্বোত্তম গুণাবলী দিয়ে আল্লাহ তাআলা তার এই চরিত্রটাকে সাজিয়েছে। মক্কা বিজয় যখন হয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় করলেন। ওই সময় বিশ্বনবী যদি প্রতিশোধ পরায়ণ হতেন, আখলাকের গুরুত্বপূর্ণ একটি দিক ক্ষমা মহৎ গুণ বিশ্বনবী আদর্শ দেখিয়েছে। তো ওই জায়গায় রক্তের সাগর, রক্তের নদী হয়ে যেত, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আদর্শ, উত্তম নমুনা সেখানে স্থাপন করলেন। লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম ইযহাবু ওয়া আনতুমুত তুলাকা। আচ্ছা, আমার সাথে যে যা করেছো বাস সব আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কে পারবে পৃথিবীতে এরকম ঘোষণা দিতে? এমন কোন ব্যক্তি, কোন প্রতিষ্ঠান আছে? যাও, আজকে সবাই তোমরা নিরাপদ, তোমাদের সকলকে মাফ করে দিলাম। তো এর মাধ্যমে কি হয়েছে? যে মানুষগুলো বিরোধী ছিল, বিরোধিতা করত, যে মানুষগুলো অত্যাচার করত, এই মানুষগুলো এই আখলাক দেখে, এই অবস্থা দেখে তারা পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। এটা হলো আখলাক, এটা হলো দাওয়াত দেওয়ার বড় কৌশল। আখলাকের এই দিকগুলো আল্লাহ তাআলা প্রশংসার সাথে উল্লেখ করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার জন্য এসেছে, তরবারি হাতে নিয়ে হত্যা করবে, ঘোষণা দিয়েছে মাইয়ামনাউকা মিন্নি, আজকে আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে, কে বাঁচাবে? নবীজির আখলাক, নবীজির সিফাত, উত্তম চরিত্রটা কি ছিল? খুব শান্ত শিষ্ট ভাবে, না ঘাবড়িয়ে আল্লাহ রাসূল বললেন, আল্লাহু ইয়ামনাউনি, যে তোমার আজকে এই কৌশল থেকে, তোমার হাত থেকে তুমি যা করছো, এখান থেকে আল্লাহ তাআলাই আমাকে বাঁচাবেন। সুবহানাল্লাহ। বিশ্বাসের জায়গাটা কি ছিল? এই কথার এত তাসির ছিল যে তার হাত থেকে তরবারি পড়ে গেছে। বিশ্বনবী তরবারি টুকিয়ে এরপরে বললেন হাতে নিয়ে, যে তুমি আমার সাথে যে ব্যবহার করছো আমি তোমার সাথে এই ব্যবহার করব না, যাও, আমি তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তো তাৎক্ষণিকভাবে তো বোঝা যায় যে আমাকে হত্যার জন্য এসেছে, আমি তাকে মাফ করে দিচ্ছি, কিন্তু এর ফলাফলটা কি হলো? এই মানুষ তার জাতির কাছে গিয়েছে, তার গোত্রের কাছে গিয়েছে, রাসূলের এই আদর্শের বর্ণনা দিয়েছে। তিনি একা নয়, গোটা ওই গোত্রের বড় বড় লিডার সহ অনেকেই তখন আল্লাহ রাসূলের হাতে এসে ইসলামের এই শিক্ষা, ইসলামের এই দীক্ষা তিনি গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের এই আখলাকের মাধ্যমেই মূলত বিজয়গুলো এসেছে। চরিত্রের বৈশিষ্ট্যের মাধ্যমে মন জয় করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতিশোধ পরায়ণ হয়ে, প্রতিশোধ গ্রহণের মাধ্যমে এভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় অর্জন করেননি। তার বাড়ির মাধ্যমে নয়, আখলাকের মাধ্যমে, চরিত্রের মাধ্যমে, উন্নত কথা, উন্নত আখলাক দেখিয়ে তারপর করেছে। অন্যান্য ধর্মাবলম্বী যারা ছিল এরা সবাই ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে সবাই ইসলামের দিকে এসেছে। এর মূল শক্তিটা কি ছিল? চাপ দিয়ে, বাধ্য করে, চাপ প্রয়োগ করে একটাও ছিল না। সব কিছুর মূল শক্তি যে এখানে ছিল, এটা ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে এসেছে, নবীজির চরিত্রে এই পাশাপাশি যে এসেছে, তার ভেতরেই হেদায়েতের একটি বিষয় কাজ করা শুরু করছে, হেদায়েতের পথ তার জন্য উন্মুক্ত হওয়া শুরু করেছে। পরবর্তীতে তারা মুসলমান হয়েছেন, ইসলাম গ্রহণ করেছেন, ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছেন। তাহলে প্রিয় ভাই, এটা একটা শ্রেষ্ঠ সম্পদ।
মুসলমান অমুসলমান, কাছের দূরের, আত্মীয় প্রতিবেশী, অন্য জায়গায় সবার সাথে উত্তম একটি ব্যবহার করা, ভালো ব্যবহার করা, উত্তম আচরণ দেখানো, এটা আমাদের জন্য জরুরি। এই শিক্ষা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন, এই দীক্ষাটাই উম্মত ধারণ করবে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর আলোচনায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের এই মাসে এই মেসেজ, এই দাবি, এই আহ্বান, এটা আমরা করছি যে আমার নিজেকে ভালো হতে হবে, একজন ভালো আদর্শ মানুষ হতে হবে, মনের এই জায়গাটা পরিষ্কার করতে হবে, ভেতরের এই জায়গায় যা আছে এগুলো বের করে দিতে হবে, উত্তম আখলাক দিয়ে, চরিত্র দিয়ে নিজেকে সাজাতে হবে। এই মেসেজটুকু আমাদের নিতে হবে। এটা এত বেশি গুরুত্বপূর্ণ, জান্নাতি ব্যক্তিরা যখন জান্নাতে যাবে না, বিভিন্ন পয়গম্বর আলাইহিমুস সালামের গুণাবলী দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে সুসজ্জিত করবেন। সৌন্দর্যের দিক থেকে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের অংশ থাকবে, কণ্ঠের দিক থেকে দাউদ আলাইহিস সালামের কণ্ঠের অংশ থাকবে, উচ্চতার দিক থেকে আদম আলাইহিস সালামের উচ্চতা থাকবে। এভাবে অনেক আলোচনা। সর্বশ্রেষ্ঠ যে বিষয়টি এখানে থাকবে, মানুষের চরিত্র, চারিত্রিক বৈশিষ্ট্য, এটা যে থাকবে, এটা হলো আপনার আমার নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই চারিত্রিক বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যমণ্ডিত হবেন জান্নাতি মানুষরা। কত বড় সম্মাননা আল্লাহ তাআলা দিচ্ছেন। জান্নাতি ব্যক্তিরা সবাই তো ভালো, সেই ভালোর যে গুণাবলীটা, এটা ফুটে উঠবে, এটা তাদের পারস্পরিক সমস্ত কিছুর, এটা সম্পূর্ণ আখলাকি বিষয়টা, চারিত্রিক বিষয়টা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিষয়টি তারা ধারণ করবেন। তো আমরা যদি জান্নাতে যেতে চাই, জান্নাতি হতে চাই, এর বিকল্প কোনো ব্যবস্থা নাই। এটা মুমিনের অলংকার ভূষণ। একজন মুমিন তার সামগ্রিকভাবে সব কিছু থেকে ফুটে উঠবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চারিত্রিক যে দিক নির্দেশনাগুলো আছে, এর যে সৌন্দর্যগুলো আছে, এগুলো থাকবে। মূল এটা শক্তি, এই শক্তির মাধ্যমে শান্তি সম্প্রীতির একটি উদাহরণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আরবের জাহিলি যুগের বৈষম্যপূর্ণ যে যুগটা ছিল, অত্যাচারের যে যুগটা ছিল, নির্যাতনের যে যুগটা ছিল, সেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আখলাকের মাধ্যমে পরিবর্তন করে এই মানুষগুলোকে সোনালী মানুষ, আদর্শ মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে পৃথিবীর মাঝে উপহার দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এটার ওজন অনেক বেশি, এটার গুরুত্ব আল্লাহ তাআলার কাছে এবং রাসূলের কাছে অনেক বেশি। এটা আমাদের নাজাত এবং মুক্তির গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হবে। তাহলে এই যে বিজয়গুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্জন করেছিলেন, এটার পেছনের মূল বড় একটি শক্তি ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আখলাকের বিষয়, চরিত্রের বিষয়। এই অলংকারটা আমাদেরকে গ্রহণ করতে হবে। এটা গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আমরা যত ইবাদত করছি, এই ইবাদতের মাঝে শ্রেষ্ঠতম গুরুত্বপূর্ণ একটি ইবাদত হলো এটা। সুতরাং একটি সমাজকে সংস্কার করতে হলে ওই সমাজের মানুষ যারা আছেন তাদের চারিত্রিক সংস্কার জরুরি। চারিত্রিক সংস্কারের মাধ্যমে ওই মানুষগুলো আদর্শ মানুষ হবে। আদর্শ মানুষ যে সমাজে বসবাস করবে, ওই সমাজটাই একটি সুন্দর আদর্শ সমাজ হবে। একটি সোনালী সকাল, একটি সুন্দর সমাজ উপহার, একটি সমাজ বিনির্মাণের জন্য যে আদর্শগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, চারিত্রিকভাবে ওই আদর্শগুলো খুঁজে খুঁজে খুঁটে খুঁটে আমাদেরকে অর্জন করা এবং এর উপরে আমল করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আমরা যে দিন পালন করছি, যে ইসলাম পালন করছি, ইসলামের মূল কথাগুলো আসলে কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভিতরে গুরুত্বপূর্ণ একটি আলোচনা সংক্ষিপ্তভাবে বললেন, আদ-দীন আল খুলুক। দ্বীনের মূল বিষয়টি হলো, ইসলামের মূল যে বিষয়, মৌলিকত্ব যেটা আছে, এর মাঝে এটা হলো উত্তম চরিত্র অর্জন করা। উত্তম চরিত্রই দ্বীনের মৌলিক একটি অংশ। মুসলমান হলাম কিন্তু চারিত্রিকভাবে সংশোধন হলো না, আমার হাত নিয়ন্ত্রণ নেই, জবান নিয়ন্ত্রণ নেই, আমার কথা কাজে মিল নেই,
তাহলে মুসলমানের যে গুরুত্ব, মুসলমানের যে বৈশিষ্ট্য, এগুলো আমি অর্জন করতে পারিনি। আমি পরিপূর্ণ মুসলমান হতে পারিনি। পূর্ণাঙ্গ পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য মৌলিক যে শর্তাবলীগুলো রয়েছে, এর মাঝে অন্যতম হলো এই উত্তম চরিত্র, বিশ্বনবীর শিখানো সেই আদর্শ, এটা তার ভিতরে থাকতে হবে। আল্লাহর ভয়টা ভেতরে রাখতে হবে। যা কিছু করছি, প্রথম বিচার বিশ্লেষণ বিবেচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এক্ষেত্রে কি নির্দেশনা আমার জন্য আছে, এটা দেখতে হবে। এটার মাধ্যমে আমরা মৌলিকভাবে পরিবর্তন করতে পারবো, এটার মাধ্যমে আমরা সুন্দর হতে পারবো। একজন মানুষ ইন্তেকাল করে মারা গিয়েও তিনি অমর থাকতে পারেন যদি তার আদর্শ ভালো হয়, ভালো মানুষ তিনি হন। অনেক সময় আমরা দোয়া চাই, ভাই দোয়া করেন, দোয়া করেন। এটা এমন একটা বিষয় যে অনেক সময় চাইতে হয় না, চাওয়া ছাড়াও মানুষের হৃদয় থেকে ভালোবাসা এবং দোয়া তার জন্য সার্বক্ষণিক চলমান, এটা আসতেই থাকে। এটা হলো তার আখলাকের মাধ্যমে, তার ব্যবহারের মাধ্যমে, তার সামগ্রিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের দোয়া এটা চলমান তার কাছে আসবে। আর চারিত্রিক অধপতন যদি হয়, আমি যদি নিচে নেমে যাই, হয়তো ভয়ে মানুষ আমাকে সালাম দিবে, ভয়ে মানুষ আমার থেকে একটু হ্যাঁ ঠিক আছে, কেমন আছেন, ভালো আছেন, কিন্তু ভেতর থেকে, হৃদয়ের গভীর থেকে যে এক চাপা কষ্ট, এক অভিশাপ, এক নিঃশ্বাসে এই অভিশাপ বের হতেই থাকে। একজন মানুষ ভালো মানুষ হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন। দেখুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক সময় অনেক প্রশ্ন করা হয়েছে। এই প্রশ্নাবলীর গুরুত্বপূর্ণ একটি অংশ যে আপনাকে কেন আল্লাহ পাঠিয়েছেন, কেন এই পৃথিবীতে আপনি এসেছেন, এটা একটা মৌলিক প্রশ্ন ছিল। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক প্রশ্ন যখন করা হয়েছে, লিমা বুইস্তা, আপনি কেন এসেছেন, আপনাকে কেন আল্লাহ পাঠিয়েছেন, ওই জায়গায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উত্তর দিয়েছিলেন, এটা আমাদের জন্য শিক্ষণীয়, এটা আমাদের জন্য জানার, বোঝার, আমল করার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। এই পৃথিবীতে চরিত্রের সর্বোচ্চ যে স্থান রয়েছে, উতাম্মিমা, মানুষ যে খারাপ হয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের অধপতন হচ্ছে, এখান থেকে চারিত্রিকভাবে উন্নত করার জন্য, এ মানুষকে ভালো মানুষ বানানোর জন্য, এ মানুষদেরকে আদর্শ মানুষ বানানোর জন্য, আল্লাহর প্রিয় পাত্র বানানোর জন্যই আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, বুইসতু, আমাকে পাঠানো হয়েছে, লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, এই চারিত্রিক সৌন্দর্য, এর শ্রেষ্ঠত্ব, এটাকে পরিপূর্ণ করার জন্যই আল্লাহ তাআলা পাঠিয়েছে। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেরণের যে উদ্দেশ্য, এই হাদিস থেকে আমরা জানলাম। আজকে আলোচনার মূল বিষয় হলো এটা, বিশ্বনবীকে কেন পাঠানো হয়েছিল। রাসূলের শুভাগমনের এই মাসে এই বিষয়টি আমাদের জন্য জরুরি, নবীজি কেন এসেছিলেন। তো এই হাদিস থেকে আমরা যদি উত্তরটি গ্রহণ করি, চরিত্রবান মানুষ, আদর্শবান মানুষ বানানোর জন্যই আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এটা একটা মৌলিক উদ্দেশ্য ছিল। তাহলে অনেকগুলো উদ্দেশ্যের মাঝে এটা একটা প্রধানতম উদ্দেশ্য হিসাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন। তো আমাদের দায়িত্ব হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চরিত্রের যে একটা মেহনত, চরিত্র সুন্দর করার একটা মিশন নিয়ে বিশ্বনবী এসেছেন, এটাকে সামনে অগ্রসর করা, নিজেরা ভালো হওয়া, সমাজকে ভালো বানানো, এই দাওয়াত মানুষের মাঝে দেওয়া। এটা করলে কি হবে, এটা যদি আমি করি কি হবে, এটার উত্তর যদি হাদিস থেকে আমরা নেই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত চমৎকার কথা বলেছে। এখন এই মুহূর্তে যদি আমরা প্রশ্ন করি যে আমরা বিশ্বনবীর নৈকট্য কে কে চাই, যে আল্লাহর রাসূলের সাথে আমরা থাকব, নবীজির সাথে আমাদের হাসর হবে, নবীজির সাথে আমরা জান্নাতে যাব, এটা কে কে চাই? এক বাক্যে এখানে আমরা যারা আছি সবাই বলবো হ্যাঁ, এটা অবশ্যই আমরা চাই, এটা আমাদের দরকার, এটা আমাদের প্রয়োজন। এটার জন্য কি করণীয়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত চমৎকার একটি হাদিস আমাদেরকে শোনাচ্ছেন। এই যে উত্তম চরিত্র সংশ্লিষ্ট যে আলোচনা এখন চলছে, এই উত্তম চরিত্রের এটা একটা মহান আমল,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নৈকট্য অর্জনের এবং কাছে আসার গুরুত্বপূর্ণ একটা মাধ্যম হলো এটা। আল্লাহ রাসূল বলছেন, আকরাবুকুম মিন্নী মাজলিসান ইয়াউমাল কিয়ামা মান আহসানুকুম আখলাকা। তোমাদের মাঝে কিয়ামতের দিন সর্বাধিক নিকটবর্তী আমার কাছে ওই সকল ব্যক্তিবর্গরা থাকবেন আহসানুকুম আখলাকা, যাদের চরিত্রটা সর্বোত্তম চরিত্র, যাদের চরিত্রের বৈশিষ্ট্যটা আমার এই বৈশিষ্ট্য নির্দেশিত যে বিষয়গুলো আছে এগুলোকে যারা মেহনত করে অর্জন করে, যারা মৃত্যুর পরে এখানে এসেছেন, ওই চারিত্রিক বৈশিষ্ট্যপূর্ণ মানুষগুলোই কিয়ামতের মাঝে, কিয়ামতের ওই সময়ে আমার সর্বাধিক নিকটবর্তী অবস্থান করবেন। সুবহানাল্লাহ। কি বুঝলাম প্রিয় ভাই? আল্লাহর প্রিয় হতে হলে রসুলের অনুসরণ প্রয়োজন। নবীজির সাথে জান্নাতে যদি যেতে চাই, আল্লাহর নৈকট্য অর্জন করতে চাই, রসুলের কাছে অবস্থান করতে চাই, আহসানুকুম আখলাকা, আমাদের চারিত্রিক মাধুর্যতা, চারিত্রিক সৌন্দর্যটা এটা ফুটিয়ে তুলতে হবে কথার মাঝে এবং কাজের মাঝে, সিদ্ধান্তের মাঝে, সার্বিকভাবে সর্বক্ষেত্রে এটা আমাদের করতে হবে। তো এই হাদিস এই দিক নির্দেশনা আমাদেরকে দিচ্ছে। তো এই সুযোগ আমরা কেউ যেন হাতছাড়া না করি। আমার কি কি ত্রুটি আছে, এই ত্রুটিগুলো খুঁজে খুঁজে আমাকে ওইভাবে সংশোধনের যে জায়গায় আমাকে নিয়ে আসতে হবে। এ ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো অনেক চমৎকার কথা আমাদেরকে শুনিয়েছেন। উত্তম চরিত্র এটা অর্জন করা, এটার বৈশিষ্ট্যটাই হলো সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে আল্লাহর কাছে আমরা যেতে পারবো। এখন আমরা সবাই তো একত্রে বসবাস করছি, কিন্তু কিয়ামতের ময়দানে মৃত্যুর পরে এটা পার্থক্য হয়ে যাবে, ওই জায়গায় পার্থক্য হয়ে যাবে। তো সেক্ষেত্রে উত্তম কারা, কারা সবচেয়ে বেশি ভালো অবস্থানে থাকবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ক্ষেত্রেও এই কথাই বললেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। তোমার চরিত্রের একটা বড় বৈশিষ্ট্য এটা থাকবে যে তুমি মানুষের জন্য একজন উপকারী মানুষ হবে সর্বদা। মানুষের জন্য সর্বাবস্থায় তুমি একজন উপকারী মানুষ থাকবে, ক্ষতিকর কোনো মানুষ যেন তুমি না হও। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষ হবেন তারা, আল্লাহর সবার কাছে, আল্লাহর কাছে তারাই থাকবেন মাইয়ান ফাউন নাস, যারা সর্বাবস্থায় মানুষের উপকারে থাকেন, মানুষের কাছে থাকেন, মানুষের বিপদে পাশে থাকেন, এরা হলেন শ্রেষ্ঠ মানুষদের তালিকায়। এটা একটা বড় বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যটাকে মূল্যায়ন করে নিজের ভিতরে আনা, নিজেকে দামি করার জন্য, সফল করার জন্য আমার ভিতরে এটাকে ফিট করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিপরীত যেগুলো আছে, দুশ্চরিত্র, অন্যায় চরিত্র, বদ চরিত্র, এগুলোকে খুব নিন্দনীয় অবস্থায় আল্লাহর রাসূল প্রকাশ করেছেন এবং এদের কাছে আসলে কেউ নিরাপদ নয়। বিশ্বনবীর চরিত্রের এটা একটা গুরুত্বপূর্ণ। শামাইলে তিরমিজির ভিতরে দীর্ঘ আলোচনা এ ব্যাপারে এসেছে। লাম ইয়াকুন ফাহিশান ওয়ালা মুতাফাহিশান, অশ্লীলতা সর্বাবস্থায় এটা বর্জনীয়। একটি সমাজ নষ্ট হয়, সমাজের মানুষগুলো ধ্বংস হয়, যুবকদের অধপতন হয়, এই চারিত্রিক এই জায়গায় যখন পদস্খলন হয় ওই সময় সমাজের অধপতনটা শুরু হয়। তাহলে অশ্লীলতার যত ধরনের কার্যক্রম আছে সব কিছু বর্জনীয়, এগুলোকে বয়কট করা, এর সাথে কোনো অবস্থাতেই সম্পৃক্ত না হওয়া। বিশ্বনবীর চারিত্রিক বৈশিষ্ট্যের গোটা চরিত্রের গুরুত্বপূর্ণ একটা অংশ ছিল এটা। কখনো বিশ্বনবী গালমন্দ করেননি, কাউকে গালি দেননি, ফাহিশা কোনো কথা বলেননি, উচ্চ আওয়াজে চিৎকার পর্যন্ত করেননি, চেঁচামেচি পর্যন্ত করেননি। তো এটা অহরহ আমাদের ঘটছে প্রভাব বিস্তারের জন্য। অন্যায়ভাবে কত ধরনের কত কিছুই না আমাদের সমাজে আমরা দেখছি প্রতিদিন। আপনি প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, বিভিন্ন মাধ্যমে কত ধরনের নির্যাতন, কত ধরনের অসংযত আচরণ, কত ধরনের বৈষম্য, কত কিছুই তো আমাদের সমাজে আজকে আমাদের সামনে আসছে। তো এই জায়গা থেকে নিজেকে নিরাপদ রাখা, বাঁচিয়ে রাখা, যদি আমি আল্লাহর রাসূলের কাছে থাকতে চাই, তাহলে চারিত্রিক এই জায়গার যে অধপতন, এখান থেকে নিজেকে উদ্ধার করার জন্য সর্বোচ্চ চেষ্টা আমাদেরকে করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্ব অনেক বেশি দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি গুরুত্ব দিয়েছেন, দেখুন অত্যন্ত চমৎকার গুরুত্বপূর্ণ একটি হাদিস। উত্তম আখলাক, উন্নত চরিত্রের গুরুত্বটা আসলে কত আমরা তো অনেক সময় খেয়াল করি না, যেটা আসলে কি। একজনকে একটা থাপ্পড় মারলাম, কি বা হলো? একজনের টাকা পয়সা নিয়ে দিলাম না, কি বা হলো? এই জায়গায় মানুষ সবচেয়ে বেশি ধরা খাবে। সিরাতের গুরুত্বপূর্ণ অংশ হলো এগুলো।
যেটা সমাজ পরিবর্তন হোক, সমাজের মানুষের অবস্থার পরিবর্তন হয়ে যায়। হাসরের ময়দানের যতগুলো কঠিন মুসিবতের জায়গা এবং ঘাঁটি হবে, এর মাঝে গুরুত্বপূর্ণ কঠিন থেকে কঠিনতম একটি জায়গা হলো যখন মানুষের আমলের ওজন করা হবে, মিজানের পাল্লার সামনে যখন মানুষরা দাঁড়াবে, আমাদের আমলগুলো ওজন করা হবে। কঠিন জায়গার এটা হলো অন্যতম একটি জায়গা। এখানে কেউ কাউকে চিনবে না, কারণ একটা নেকির জন্য মানুষ আটকে যাবে, কেউ কারো দিকে তাকাবেও না। বাঁচতে পারছে তো বাস আলহামদুলিল্লাহ, ওখানে আটকা গিয়েছে, ধরা খেয়েছে, এর আর বাঁচার কোনো মাধ্যম নেই, কোনো সুপারিশকারী সেখানে থাকবে না, চলবে না। তো এই জায়গাটা যেখানে মিজানের পাল্লা রাখা হবে, আমলকে ওজন করা হবে, এটা হলো সবচেয়ে কঠিনতম একটি জায়গা। আসুন আজকের আলোচনার সাথে গুরুত্বপূর্ণ অংশটা এখানে, এটা একটু দেখুন, শিখুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গায় বাঁচানোর জন্য কত গুরুত্বপূর্ণ হাদিস বললেন দেখুন। মা শাইউন আসকালা ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামা মিন খুলুকিন হাসানিন। আল্লাহু আকবার, কত চমৎকার হাদিস বিশ্বনবী বললেন যে ওই মিজানের পাল্লায় সবচেয়ে ওজনদার যে আমলগুলো আছে, দেড় সাথে সাথে মিজানের পাল্লাটা, আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে, নেক আমল দিয়ে ভরপুর হয়ে যাবে, পুরো জায়গাটা ভরপুর হয়ে যাবে। এরকম গুরুত্বপূর্ণ যে আমলগুলো আছে, এই আমলের অন্যতম গুরুত্বপূর্ণ একটি আমল হলো উত্তম চরিত্র। সুবহানাল্লাহ। এই উত্তম চরিত্রর যে মানুষগুলো আছে, এই চারিত্রিক বৈশিষ্ট্য যেগুলো আছে, এটা যারা অর্জন করবেন, এটা যখন মিজানের পাল্লায় রাখা হবে, সাথে সাথে মিজানের পাল্লা আসকাল, একেবারে ভারী হয়ে যাবে। এটা বিশ্বনবীর ঘোষণা। সুবহানাল্লাহ। একটু হিসাব মিলিয়ে নেন, চোখ বন্ধ করে নিজেকে একটু আবিষ্কার করেন যে কোথায় আছি আমি, আমার চারিত্রিক অবস্থাটা আসলে কি, মানুষের সাথে লেনদেন, আচার ব্যবহারটা আসলে আমার কেমন, ভয়ঙ্কর নাকি এটা খুব প্রশংসনীয় অবস্থায় আছে। এই হাদিসটাকে সামনে রাখুন, একটু মিলানোর চেষ্টা করুন। আল্লাহর রাসূল, আবারও আমি বলছি, মা শাইউন, কোন জিনিস এর বিকল্প হবে না। সর্বাধিক গুরুত্বপূর্ণ মিজানের পাল্লায় যেটা আসবে, আসকাল ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে মুমিনের মিজানের পাল্লায় যে আমলটা সবচেয়ে বেশি গুরুত্ব রাখবে, সবচেয়ে বেশি ওজনদার হবে, এটা হলো খুলুকুন হাসান, ভালো ব্যবহার, সৎ চরিত্র, উত্তম আখলাক। এটা হলো ওই সময় সবচেয়ে বেশি দাবি রাখবে। তো এই দামি জিনিস প্রিয় ভাই আমরা হাতছাড়া না করি। এর অনেক অভাব রয়েছে। আপনি এ সমাজে অনেক বড় বড় নামাজি ব্যক্তি পাবেন, অনেক হাজী সাহেব অনেকবার হজ করেছেন এরকম ব্যক্তি আপনি পাবেন, অনেক তাহাজ্জুদ গুজার ব্যক্তি পাবেন, দানশীল অনেক পাবেন, কম হবে না। কিন্তু যে জিনিসটার সংকট সমাজের ভেতরে, যে জিনিসটার অভাব দেখা যায় সমাজের ভেতরে, অধিকাংশ জায়গায় সব ঠিক আছে, চারিত্রিক জায়গায় অধপতন আছে। এই জায়গার সংশোধনটা প্রয়োজন। নামাজিও আছে, তাহাজ্জুদ গুজারও আছে, দানশীলও আছে, হাজী সাহেব আছে, সব আছেন, কিন্তু ভালো চরিত্রের একজন মানুষের সাথে হাসি দিয়ে, মুচকি হাসি দিয়ে কথা বলা, এটাও একটা সাদাকা। সুবহানাল্লাহ। তা আমরা কয়জন এটা করতে পারি? মানুষের সাথে একটু হাসি দিয়ে কথা বলা, মানুষের কাছে যাওয়া, খোঁজ খবর নেওয়া, অসুস্থ ব্যক্তিদের পাশে যাওয়া, সমাজের যারা নিঃস্ব আছে, অভাবী আছে, তাদের খোঁজ খবর নেওয়া। তো সবসময় এটা আমাদের থেকে হয় না, হওয়া উচিত। আজকের এই আলোচনায় এই বিষয়গুলো আমরা বুঝলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুণাবলীগুলো অর্জন করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। কোমল হৃদয় আমাদের এটাকে নিয়ে আসতে হবে। উত্তম আখলাক, আচরণ, এটা আমাদেরকে অর্জন করতে হবে। ভালো মানুষ, আদর্শ মানুষ যেটা আছে, এই আদর্শ মানুষ হতে হবে। এটা যদি না হয় আমরা নিজেরা ক্ষতিগ্রস্ত হব। আমার জবানকে যদি আমি নিয়ন্ত্রণ করতে না পারি, কথায় কাজে মানুষকে কষ্ট দেই, হাত দিয়ে কষ্ট দেই, দিতে পারি, ক্ষমতা আছে, শক্তি আছে, করতে পারি, কিন্তু একটু পরেই আমি ধরা খেয়ে যাব, বাঁচার কোনো মাধ্যম নেই। এটা এত কঠিন জায়গা, মুসিবতের জায়গা। দেখুন হাদিসের দুটি ঘটনার অংশ আমি উল্লেখ করছি। বিশ্বনবী গল্পের মাধ্যমে অনেক হাদিস বর্ণনা করেছেন, গল্পভিত্তিক অনেক ঘটনা বিভিন্নভাবে আমাদেরকে শুনিয়েছে। এর ভিতরেও এই আজকের আলোচনা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ একটি অংশ, এক মহিলার আলোচনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন।
আলোচনার মূল কথা ছিল এই মহিলার অনেক নামাজ ছিল, অনেক দান ছিল, অনেক ইবাদত ছিল, এগুলো তিনি অনেক করতেন। আগে যে কথাটি আমি বলে এসেছি যে এর সংখ্যা সমাজে অনেক পাওয়া যায়, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া ফি লিসানিহা শাইউন তুযি। তার আলোচনা করতে গিয়ে বিশ্বনবী বললেন যে এর জবানের ভিতরে কিছু সমস্যা আছে। কি সমস্যা? তুযি, মানুষকে কষ্ট দেয়, খোঁটা দেয়। একজনকে দান করলো, সাথে সাথে খোঁটা দিল, পুরা দানটা নষ্ট, দানের সব বাতিল হয়ে যাবে। তো এই স্বভাব থেকে বের হয়ে আসে যে তার জবানের ভিতরে এমন কিছু সমস্যা যে মানুষকে গালাগালি করছে, মানুষের সাথে খারাপ চরিত্র, খারাপ ব্যবহার করছে, কথা দিয়ে কষ্ট দিচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের শেষে বলেন যে এই জিহ্বার মাধ্যমে এই কষ্টদানকারী মহিলা লা খায়রা ফিহা ওয়া হিয়া ফিন-নার, এর মাঝে কোনো ধরনের কোনো কল্যাণ নেই, তার সমস্ত ইবাদত একদিকে, কিন্তু তার ব্যাপারে আল্লাহ তাআলার ফয়সালা হলো ফিন-নার, এই মহিলা জাহান্নামী মহিলা। নাউযুবিল্লাহ। বিশ্বনবী কত স্পষ্টভাবে এই কথাগুলো আমাদেরকে শোনাচ্ছেন। তো আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা, এই বিষয়গুলো আমাদের জন্য জরুরি যে আমার জবান থেকে যাতে কষ্ট না পায়, জবানের অপব্যবহার যেন না হয়। তো এই হাদিসের শিক্ষণীয় ঘটনা অংশ এটা আমরা বুঝলাম, আমার জবানকে নিয়ন্ত্রণ করা। এটা যারা করছেন তাদের ব্যাপারটা কেমন, এই ব্যাপারেও বিশ্বনবী এবার হাদিস আমাদেরকে শোনাচ্ছেন। ঠিক এর কাছাকাছি আরেকটা হাদিস পাওয়া যায়, ওয়া ইনদাহা ইমরাআতুন, যে আরেক মহিলার ঘটনা এভাবে বলছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা তুযি আহাদান, কাউকে কষ্ট দেয় না, কখনো জবান দিয়ে কষ্ট দেয় না, অথচ তার খুব বেশি নামাজ, খুব বেশি ইবাদত এমনটা ছিল না। মৌলিক কিছু ইবাদত করতেন, অনেক বেশি করতেন এমনটা ছিল না, হাদিসে এভাবেই বলা হচ্ছে। কিন্তু তার আখলাকের জায়গা থেকে, চরিত্রের জায়গা থেকে এই গুণটা ছিল, এই বৈশিষ্ট্য ছিল, মানুষকে তিনি কষ্ট দিতেন না। লা তুযি আহাদান, কাউকে কষ্ট দিতেন না। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেক্ষেত্রে বললেন ওয়াহিয়া ফিল জান্নাহ, এই মহিলার জন্য আল্লাহ তাআলার ফয়সালা হলো তিনি জান্নাতি মহিলা। সুবহানাল্লাহ। একটু হিসাব করে মিলিয়ে নিন প্রিয় ভাই, উভয় আলোচনাটাই হাদিসের ভিতরে আসছে। এই জবানের অপব্যবহারের জন্য, আখলাকের এই অধপতন, চারিত্রিক অধপতনের জন্য মানুষ জাহান্নামে চলে যায়। এটাই আলোচনার শুরুতে বলেছি যে জান্নাতে যাওয়ার গুরুত্বপূর্ণ একটা মাধ্যম হলো এটা। এটার অভাবে মানুষ জান্নাত থেকে বঞ্চিত হয়ে যায়। এটা যখন থাকে মানুষের অবস্থাটা অনেক ভালো হয়ে যায়। তো এই সমস্যা, এটা হলো ধ্বংসের একটা মৌলিক কারণ। এক্ষেত্রে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো মর্যাদার কথা শুনিয়েছেন। একজন মানুষ অনেক রোজা রাখতে পারেন না, অনেক নামাজ পড়তে পারেন না, কিন্তু চারিত্রিক এই জায়গাটায় খুব ভালো মানুষ, একজন সৎ মানুষ, অনেক মানুষ, ভালো মানুষ। বিশ্বনবী তার ব্যাপারে, তার মর্যাদার ব্যাপারে বলছেন ইউদরিকুস দারাজাতাস সাইমিল কাইম, একজন মানুষ রাত্রি জাগরণ করে নামাজ পড়ছেন, সারাদিন রোজা রাখছেন, এই লোকটা যত সওয়াব পাবেন। একজন মানুষ শুধু তার চরিত্রটাকে সুন্দর করেছেন, আদর্শ শিখেছেন, আল্লাহর রাসূলের কথাগুলো ভালোভাবে মেনে আমল করছেন, এই মানুষটা তার থেকেও শ্রেষ্ঠ হয়ে যায়। সুবহানাল্লাহ। as-সাইম ওয়াল কাইম, এটাকে আমরা অনেক গুরুত্ব দেই, অবশ্যই গুরুত্ব আছে তার জায়গায়, কিন্তু চারিত্রিক এই গুরুত্বটা এটা আমাদের সমাজে আমরা অনেক সময় দিতে পারি না। যেটা কি হবে, সামান্য একটু কথাই না বললাম। তো জবানের এই অপব্যবহার থেকে আমাদেরকে নিজেকে বাঁচাতে হবে, নিজে বাঁচতে হবে। ঈমানের পরিপূর্ণতা এর মাধ্যমে আসে। এই সৎ চরিত্রবান ব্যক্তিরা, এদের মাধ্যমে ঈমানের পরিপূর্ণতা, আল্লাহর সন্তুষ্ট, সফলতা এদের সাথেই থাকে। এরপরে যদি আমরা আরো দেখি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ব্যাপারে নিজে দোয়া করেছেন, আল্লাহুম্মা আনতা হাসসানতা খালকি ফাহাসসিন খুলুকি। আল্লাহ, আপনি আমার বাহ্যিক অবয়বটা সুন্দর করেছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, সব সুন্দর দিয়েছেন। আল্লাহ, এখন যে জিনিসটা আপনার কাছে চাই, ফাহাসসিন খুলুকি, আমার ভেতরটাও আপনি সুন্দর করে দেন, আখলাকটাও সুন্দর করে দেন, চরিত্রটাও আল্লাহ আপনি আমার সুন্দর করে দেন। তো আমাদের আমলের ভিতরে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকবে যে আমাদের আমলটা যাতে সুন্দর হয়, এই চারিত্রিক এই জায়গা থেকে এই দোয়াগুলো আমাদের খুব বেশি করতে হবে। এটা যদি না করি কি হবে, করলাম না, এর ভয়াবহ অনেক শাস্তির কথা সরাসরি হাদিসের ভিতরে এসেছে। কয়েকটা শাস্তির দিকে শুধু ইঙ্গিত দিচ্ছি। মন্দ চরিত্র যদি থাকে, চারিত্রিক এই বৈশিষ্ট্যটা যদি অর্জন করতে না পারি, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি বলছেন, লা ইয়াদখুলুল জান্নাহ আল জাওয়াজ, গরু স্বভাবের যারা আছে এই ব্যক্তিরা জান্নাত হারাবে, জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাবে।
স্বভাবের ক্ষেত্রে যদি কোমলতা না থাকে, রূঢ় স্বভাব নিয়ে সবসময় চলতে থাকি, তাহলে আমার জন্য এটা একটা ধ্বংসের কারণ, এটা একটা ক্ষতিগ্রস্ততার কারণ। চারিত্রিক ত্রুটির কারণে অনেক ইবাদত থাকার পরেও মানুষ একেবারে নিঃস্ব অবস্থায় কিয়ামতের ময়দানে থাকবে। অনেক ইবাদত আছে কিন্তু চারিত্রিক ত্রুটি আছে, একজনকে থাপ্পড় দিয়েছে, একজনকে গালি দিয়েছে, একজনের সাথে খারাপ ব্যবহার করেছে, এরকম দাবিদাররা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে মামলা দিয়ে দেবে। তো আমার আমল দিয়ে এই যে ইবাদতগুলো করছে, সমস্ত ইবাদত দিয়ে তখন এটা কাট করতে হবে, এটাকে কাটাচিরা করতে হবে, তাদেরকে আমলগুলো দিয়ে দিতে হবে। সর্বশেষ তাদের গুনাহগুলো আমাদের আমল নামায় চলে আসবে। যাদের চারিত্রিক এই বৈশিষ্ট্যগুলো খারাপ, পরবর্তীতে কি হবে, এদেরকে ওই অবস্থায় টেনে হিচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। গোটা টোটাল বিশাল একটা হাদিস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে বর্ণনা করেছেন। মুফলিস, যে সবচেয়ে বেশি রিক্ত হস্ত ওই সময় কারা হবে। তাহলে চারিত্রিক অধপতনের মাধ্যমে জাহান্নামের দিকে যাচ্ছি, অনেক আমল থাকার পরেও এরপরে আমরা জাহান্নামের ওই দিকে যাচ্ছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো এখানে আমাদেরকে সতর্ক করেছেন, বিভিন্ন সময় গালমন্দকারী যারা আছে, বিভিন্ন সময় খোটা দানকারী আছে, গীবতকারী আছে, এই বিভিন্ন মাদকাসক্ত, এই জাতীয় চারিত্রিক অধপতন যাদের হয়েছে, এদের সকলের ব্যাপারে লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, লা ইয়াদখুলুল জান্নাতা আল মান্নান ওয়াল আক ওয়া মুদমিনুল খামার, এই জাতীয় অনেকগুলো আলোচনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শোনাচ্ছেন। এবং শাস্তির জায়গা থেকে আল মুমিন গুররুন কারীম ওয়াল ফাজির খাদবান লাঈন, মুমিন যারা হবেন তারা সৎ হবেন, ভদ্র হবেন, আর পাপী যারা চরিত্রের অধপতন যাদের হয় তারা দ্রুত হয়, দুশ্চরিত্র হয়, এদের কথায় কাজে কোনো মিল থাকে না, পুরো সমাজটাকে তারা বিভিন্নভাবে অন্ধকার করে ফেলে। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো আমাদেরকে শোনাচ্ছেন। মিথ্যা বলে যারা বাচালতা করে, মিথ্যা বলে যারা হাসায় বিভিন্ন সময়, এই যে অধপতন, চারিত্রিক অধপতনের অনেকগুলো নমুনা আছে। তো আজকে মৌলিক কথা এটা যে চারিত্রিক এই অধপতনের যে ক্ষতিগুলো, এটা আমরা জানলাম কিছুটা। এর পুরস্কার আল্লাহর কাছে কত বেশি প্রশংসনীয় এবং কত বেশি প্রয়োজনীয়, বিশ্বনবীর সেই আখলাকের অংশ থেকে আমরা কিছু জানলাম। এখন আমাদের সিদ্ধান্ত হলো এই জায়গা থেকে আমাদের নিজেদেরকে একটা সুন্দর স্বচ্ছ জায়গায় নিজেকে আবিষ্কার করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আলোচনাগুলো নিজেদের সামনে রাখা, আল্লাহ রসুলের এই আলোচনা, এই ভালোবাসা, এটা আমাদের ঈমানের পূর্বশর্ত, ঈমানের মৌলিক একটি অঙ্গ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ অনুসরণ যারা করেছেন এরা হলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম। সুতরাং আমাদের ঘরে, আমাদের নিজেদের আলোচনার মাঝে, লেখাপড়ার মাঝে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চারিত্রিক সিরাতের যে বিষয়গুলো থাকবে, সাথে সাথে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যারা আল্লাহর রাসূলের হাতে শিক্ষিত হয়ে তারা আল্লাহ তাআলার প্রশংসিত হয়েছেন এবং তারা পৃথিবীর শ্রেষ্ঠ হয়েছেন। তো সাহাবায়ে কেরামের জীবনীটাও আমাদের সামনে থাকা, তাদের জীবনটা কিভাবে তারা সুন্দরভাবে গড়েছেন, ওই জীবনীটা সুন্দরভাবে আমরা অর্জন করে আমরা নিজেরাও সুন্দর হই, সুন্দর সমাজ উপহার দেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জন্মের এই মাসে এই আদর্শগুলোর চর্চা আমরা গোটা সমাজে ছড়িয়ে দেই, নিজেরা ভালো থাকি, সমাজকে ভালো রাখি, আদর্শ মানুষ হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাতে আমরা যেতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আজকে এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।